তো আজকে কথা বলবো লোন ইএমআই থেকে কিভাবে আপনি বেরোবেন। তো দেখুন, অনেকেই মনে করে লোন নেওয়া, ইএমআই এসব হচ্ছে ভালো ভালো আমার দৃষ্টিতে, বা যারা অন্য যারা জ্ঞানীগুণী মানুষ, আমি নিজে জ্ঞানী মনে করছি না, যারা একটু বোঝে দেখবেন লোনটা হচ্ছে খুব একটা ভালো না। যদি খুব প্রয়োজন থাকে তবে লোন নিন, যদি প্রয়োজন না থাকে তাহলে লোন নেওয়ার কোনো দরকার নেই। এবার বুঝবেন কী করে লোন নেওয়া কি, আমি ওই টপিকে আসি না। আমি যে বলবো যারা লোনে অলরেডি রয়েছেন বা ফিউচারে যারা লোনে আসেন বা লোন নেওয়ার চেষ্টা করছেন বা ইএমআইতে রয়েছেন, তারা ফিউচারে আমি ব্যাপারটা হচ্ছে বর্তমানে যারা লোনে রয়েছেন ইএমআইতে রয়েছে সেখান থেকে কীভাবে বেরোবেন সেই নিয়ে কথা বলবো। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যালি কীভাবে লোন থেকে বেরোবেন। একটা খাতার পেন নিন প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা লম্বা দাগ টানবেন, এক পাশে লিখুন আপনার টোটাল যে লোন, ছোটো থেকে বড় কারা কত টাকা পাবে অ্যামাউন্টটা লিখে দিন, বা কে পাবে সেটা লিখে দিন। অন্যদিকে লিখুন আপনার মাসে কত খরচা, এবং ওখান থেকে দেখুন এক্সেস কোন খরচা আছে, যে খরচাটা আপনার না হলেও চলে, এক্সেস খরচা যেগুলো হয়তো প্রয়োজন নেই কিন্তু আপনার রয়েছে, হয়তো পিৎজা বার্গার এগুলো হয়তো আপনার প্রয়োজন পড়ে না, আপনার ইচ্ছা হলো খেলেন, শপিং করা হলো করে নিলেন। যদি প্রয়োজন থাকে তাহলে করুন, নাহলে সেই এক্সেস খরচাটাকে লেস করুন। এবং যেমন ধরুন যেটা এমার্জেন্সি, যেটা আপনার প্রতিদিন জীবনকালে লাগে, যেটা আপনার অবশ্যই প্রয়োজন, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, বাজার, মুদিখানা, এগুলো তো রোজকার জীবনে লাগে, তো এগুলোকে অ্যাড অন করুন, এগুলোকে একটা সাইডে লিখুন। এইবার যখন আপনি ইনকাম আসছে আপনার, সেই ইনকাম থেকে প্রথম যে হচ্ছে খরচা, আপনার মুদিখানা বাজার, ইলেকট্রিসিটি বিল, বাচ্চাদের পড়াশোনার খরচা, ওই খরচাটাকে আগে সরিয়ে রাখুন। এক্সট্রা যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনার যে ছোটো ছোটো খরচা, মানে যে লোন, যেমন ধরুন কারো কাছ থেকে কিছু টাকা ধার নিলেন, অল্প 5-6 হাজার, হ্যাঁ, কারো 100-200, ছোটো ছোটো যে লিখেছেন একটা কলমে, বাঁদিকে কলমে যে লিখেছেন, বা একটা সাইডে যে লিখেছেন যে আপনার পুরো টোটাল ইএমআই লোন যেটা, ওইখানে কথা বলছি, ওইটা ছোটো ছোটোগুলোকে মেটানোর চেষ্টা করুন। তার ফলে কী হবে, আপনার মানসিক যে খচমচ সেটা আস্তে আস্তে রিলিভ হয়ে যাবে। এবার যে রইল বাকি বড়গুলো, সেই বড়গুলো কীভাবে মেটাবে। দেখুন, যারা ইনস্টিটিউশন আছে, যেমন ব্যাংক, কার লোন, হাউস লোন, এরা কি হয়, এরা আপনাকে টাইম দেবে, 2 থেকে 3 মাস টাইম দেবে। তারপর কিন্তু এই যে 2 থেকে 3 মাস আপনি ছোটো ছোটো লোন যে নিয়েছেন, যে এমার্জেন্সির জন্য নিয়েছেন, সেগুলো আপনি পূরণ করে ফেলুন। তো 2-3 মাস যে টাইমটা দেবে, ওই টাইমটার মধ্যে আপনি বলছি ছোটো থেকে বড়ো যান, বড়ো থেকে ছোটো আসবেন না। তাহলে কী হয়, ছোটো থেকে বড়ো গেলে আপনার ছোটো ছোটো যে সাবকনসিয়াস মাইন্ডে যে টেনশনগুলো, স্ট্রেসগুলো, অ্যাংজাইটিগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে রিলিভ হবে। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে আস্তে আস্তে ছোটো ছোটো করে স্টেপ নিন, পদক্ষেপ নিন, এবং দেখবেন একটা সময় আসবে, কিছু একটু টাইম লাগবে, হ্যাঁ, আপনার যে এক্সট্রা খরচা একটু অসুবিধা হবে। আপনাদের ধরুন আপনার স্যালারি বেড়ে গেল, আপনারা চলে গেলেন আউটিংয়ে ঘুরতে, একটু কম করে দিন। লাইফ লংয়ের জন্য বলছি না, টেম্পোরারি আপনার ফ্যামিলিকে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। তাহলে কী হবে, ফিউচারে আপনারা একটা বেটার লাইফ লিড করতে পারেন। লোন ফ্রি লাইফ, ডেট ফ্রি লাইফ কতটা মজার, কতটা আনন্দের। দেখুন, জীবন তো একটাই। আপনারা কি খালি এই লোন দিতেই জীবন কাটিয়ে দেবেন? আপনারা লোনটা নিচে নিয়েছেন আপনারা ভালো থাকার জন্য, পিস থাকার জন্য, আপনার ফ্যামিলি ভালো থাকুক, আপনারা ভালো থাকুক, তাই তো, যাতে জীবনে শান্তি বজায় থাকে। কিন্তু সেই শান্তিটা যদি ভঙ্গ হয়ে যায়, সেই শান্তিটা যদি অশান্তিতে পরিণত হয়, সারা জীবন যদি লোন বয়ে চলতে হয়, তাহলে আপনারা ভালো থাকবেন না কখন। একটা সময় আসবে দেখবেন আপনার লোন দিতে দিতে জীবন শেষ হয়ে গেল, তাহলে লাভটা কী হলো? আপনার যে সময়টা বেঁচে সেই সময়টা আপনারা কী করলেন, লোন দিতেই ব্যস্ত হয়ে গেলেন। আর ব্যাপারটা হচ্ছে আমাদের পরিবেশটা এমনই তৈরি করে দিয়েছে যে আমরা আমাদের ডিজায়ার তৈরি করে দিয়েছে মার্কেটিংয়ের মাধ্যমে,
যারা দিগ্গজ আছে, বিজনেসম্যান আছে, তারা এমনভাবে ট্র্যাপে ফেলে দিয়েছে, আমরা ট্র্যাপে পড়ে যাই, ফেলে দিই না। আমাদের মার্কেটিং এমনভাবে করা আছে, আমাদের সাবকনসিয়াস বারবার অ্যাড এমনভাবে দেখানো হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে, সেখান দিকেই আমরা ডিজায়ার তৈরি করা আমাদের। এবং তারপর আমাদের ইচ্ছা ঘর নেওয়া, বড় ঘর, বড় বাড়ি, বড় গাড়ি, বিয়ে হবে অনেক বড় করে, যাতে লোক দেখে বলুক বাহ কি বিয়ে করেছে। বিয়েটা প্রয়োজন কি প্রয়োজন না সেটা পরে আমি বলছি, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা বলছি না। যদি বিয়ে আপনার জীবনে প্রয়োজন থাকে তাহলে অল্পতে কাজ হয়ে যায়। যদি আপনার ঘরের প্রয়োজন থাকে অল্পতেও কাজ হয়ে যায়। যদি আপনার গাড়ির প্রয়োজন থাকে সেকেন্ড হ্যান্ড নিয়েও কাজ চালানো যায়, বা অল্প টাকা যে আছে সেটাতেও কাজ চালানো যায়। ইএমআই লোন এগুলো একটা ট্র্যাপ। কেননা আপনাকে যদি ট্র্যাপে না ফেলে ওদের ফায়দা হবে কী করে? ওরা বলতে যারা বড় বড় বিজনেসম্যান, তারা চায় আপনারা সারা জীবন গোলামি করুন। হ্যাঁ, ঠিকই বলেন। লোন, ইএমআই একটা হচ্ছে ট্র্যাপ, যেটা গোলামির ট্র্যাপ। আগেকার দিনে কী হতো, হাত পা বেঁধে মেরে মুড়ে জোর করে কাজ করানো হতো, এখন সেটা করে না। এখন মার্কেটিংয়ের থ্রু আপনাকে গোলাম করে রাখে, যাতে ওরা আপনার কাছে না আসো, আপনি ওদের কাছে যান, যাতে ওরা এমনভাবে তৈরি করে দিয়েছে আপনাকে গোলাম যে আপনারা যেতে বাধ্য হন। তো মতো কথা হলো, আপনার যা কিছু আছে একটা খাতা নিন, পেন নিন, বাস্তবিকভাবে লিখুন, একটা লাইন টানুন, বাদিকে লিখুন আপনার টোটাল যে ইএমআই লোন আছে সেগুলোকে লিখুন, বড় থেকে ছোট এক টাকাও বাদ দেবেন না। অন্যদিকে লিখুন আপনার যে খরচা এসেন্সিয়াল রোজকার জীবনে এগুলো লাগে সেটাকে লিখুন। ইনকাম আসবে সেগুলোকে আগে ওই টাকাটাকে সরিয়ে নেবেন, যেগুলো রেগুলার জীবনে লাগে, গ্যাস, ইলেকট্রিসিটি, বাজার, মুদিখানা, এইসব আগে বাচ্চাদের টিউশন, সেটাকে আলাদা করে দিন। বাকি যে টাকাটা বাঁচবে সেই টাকাটা দিয়ে, এক্সট্রা টাকাটা দিয়ে, এখানে একটা কথা বললেন, ওই যে আপনার যে ওই এক্সট্রা যে খরচাটা, ওই খাওয়া দাওয়া খরচা, ঘুরতে যাওয়া, ওইটা একটু কম্প্রোমাইজ করতে হবে। ওই টাকাটা নিয়ে, এক্সট্রা টাকাটা নিয়ে আপনার ছোটো ছোটো যে লোনগুলো আছে সেগুলোকে মেটান। তারপর আস্তে আস্তে ছোটো থেকে উপরের দিকে উঠুন এবং বড়োগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। দেখবেন 1-2 বছরের মধ্যে আপনার অনেকটাই লোন ক্লিয়ার হচ্ছে, এবং একটা সময় আসবে দেখুন পুরোটাই আপনার ক্লিয়ার, শান্তিময়পূর্ণ বাঁচতে পারবেন। লোন ফ্রি লাইফ সবথেকে শান্তিপূর্ণ লাইফ। এর থেকে ফ্রিডম লাইফ কে না চায়? সবাই চায়। শান্তিপূর্ণভাবে বাঁচতে কে না চায়? সবাই চায়। কিন্তু ওই যে আমাদের ইচ্ছা, আমাদের ইচ্ছাটা, আসলে ইচ্ছাটা আপনার ইচ্ছা না, ওটা হচ্ছে তৈরি করা হয়েছে ইচ্ছাটা। ওটা হচ্ছে যারা পুঁজিবাদী আছে তাদের থ্রু দিয়ে আপনার মধ্যে ইচ্ছাটা প্লান্ট করা হয়েছে, বীজ রোপণ করা হয়েছে। আর আপনারা সেটা জানেনও না, সাবকনসিয়াসলি সেটা বীজ রোপণ করা হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কি আমি কি বলতে চেয়েছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।